আমাদের আলোচ্য বিষয় তওবা। আমরা সবাই পাপ করি, কম হোক বেশি হোক, আমাদের আমল নামায়, সবার আমল নামায় কী আছে? পাপ আছে। তওবা কবুলের 4টি শর্ত। সকলের তওবা আল্লাহ পাক কবুল করেন। ছোট তওবা, বড় তওবা, বড় পাপী, ছোট পাপী, সবার তওবা রব্বুল আলামিনের দরবারে কবুল ও মঞ্জুর হয়ে যায়। তবে তওবা কবুলের জন্য 4টি শর্ত অতীব জরুরি। 1 নম্বর, পাপ সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। আপনি আপনার পাপ সম্পূর্ণরূপে পরিহার করবেন, বর্জন করবেন। যদি আপনার আমলনামায় পাপ বর্জন না হয় তাহলে তওবা কবুল হবে না। নম্বর 2, পাপে লিপ্ত হওয়ার জন্য অনুতপ্ত এবং লজ্জিত হইতে হবে। তওবা কবুলের 2য় শর্ত হচ্ছে অনুতপ্ত, লজ্জিত হতে হবে, কান্নাকাটি করতে হবে তওবা নিজের পাপের জন্য। আপনি আমি যত বড় পাপী হই না কেন আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। তাহলে তওবা কবুলের 2য় শর্ত হচ্ছে পাপে লিপ্ত হয়েছি তো হয়েছি, এবার কি করতে হবে? লজ্জিত হইতে হবে, অনুতপ্ত হইতে হবে। 3 নম্বর, ওই পাপ আগামীতে দ্বিতীয়বার করব না। ওই পাপ, যে পাপের জন্য তওবা করলাম, আল্লাহ আমি পাপী, আমি পাপ করেছি, আমার পাপ হতে পারে, কারণ আমি মানুষ, আমি কি মানুষ, আমার পাপ হতে পারে, তাহলে আমি আর ওই পাপ করব না, এরকম দৃঢ় পরিকল্পনা থাকতে হবে যে যে পাপ অতীতে হয়েছে সে পাপ ভবিষ্যতে হবে না। তাহলে তওবা কবুলের 3য় শর্ত হলো দ্বিতীয়বার পাপ হবে না, অর্থাৎ আমি পাপে লিপ্ত হব না ইনশাআল্লাহ। সুতরাং যদি এর মধ্যে একটি শর্ত লুপ্ত হয় তাহলে তওবা বিশুদ্ধ হবে না। 4 নম্বর শর্ত হলো হকদারের হক ফিরিয়ে দিতে হবে। হকদারের হক ফিরিয়ে দিতে হবে। যদি আমরা হকদারের হক ফিরিয়ে দিতে না পারি তাহলে তওবা কবুল হবে না, অথবা তওবা বিশুদ্ধ হবে না। তাহলে হকদারের হক বলতে যে কোনো হক 2 প্রকার। হক 2 প্রকার, একটি আল্লাহর হক, একটি আল্লাহর হক, আরেকটি বান্দাহর হক। যেটি বান্দার হক সেটি বান্দার কাছে ফিরিয়ে দিতে হবে। মহান রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। হে পৃথিবীর বান্দারা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা তোমাদের রবের রহমত থেকে নৈরাশ হইও না। নৈরাশ হওয়া কুফরি, নৈরাশ হওয়া যাবে না। আমি যত বড় পাপ করি না কেন, যত বেশি পাপী, যত বড় পাপী আমি হই না কেন, আল্লাহ পাক জানিয়েছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়াগফিরুয যুনুবা জামিআ, সকল পাপ ক্ষমা করে দিবেন। নিশ্চয় আল্লাহ পাক কি করবেন? সকল পাপ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম বলেছে, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ, হে ঈমানদারগণ তোমরা সকলে আল্লাহর কাছে তওবা করো। তুবু ইলাল্লাহ, ফিরে চলো আল্লাহর কাছে। তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে ফিরে চলো। জামিআন, ঐক্যবদ্ধভাবে, দৃঢ়ভাবে। আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, তোমরা তো মুমিন, তোমরা তো ইমানদার, তোমরা পরহেজগার, যেন তোমরা সফলতা অর্জন করতে পারো, যেন তোমরা মুক্তি পাইতে পারো, যেন তোমরা নাজাত পাইতে পারো। এজন্য কি করো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, তোমরা তোমাদের পাপের জন্য কান্নাকাটি করো, আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাও। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলতা অর্জন করবে। কোরআন বলছে, ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, নিজেদের পাপের জন্য নিজেরা কান্নাকাটি করো, নিজেদের পাপের জন্য নিজেরা কান্নাকাটি করো। আমার পাপ আমাকেই ক্ষমা চাইতে হবে, আমার ক্ষমা, আমার পাপ, আমার ক্ষমা আমাকেই নিতে হবে। কার কাছ থেকে? রব্বুল আলামিনের কাছ থেকে। যিনি রব্বুল আলামিন, তার কাছে আমার পাপের জন্য আমাকেই কান্নাকাটি করতে হবে, আমাকেই মাপ চাইতে হবে, আমাকেই বিনয়ী, অনুতপ্ত, লজ্জিত হইতে হবে। এই পাপ স্মরণ করে কান্নাকাটি করতে হবে। কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর কাছে
তাওবাতান নাসুহা, খালেস তওবা করো, দৃঢ় তওবা করো, একনিষ্ঠ তওবা করো। তওবার উপরে তোমরা দৃঢ় থেকো। তোমরা যে পাপ করেছো সে পাপের জন্য তোমরা অনুতপ্ত হও। তোমরা পাপী, পাপের কথা তোমরা স্বীকার করো। আমরা পাপী, পাপের কথা স্বীকার করব কার কাছে? আল্লাহর কাছে। কেননা তিনি কি? ইন্নাল্লাহ গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল, তিনি দয়াময়, তিনি রহম করবেন, তার অনেক দয়া, তিনি অতীব দয়া। সহিহ বুখারীর একটি হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের 100টি মায়া, 100টি রহমত, 100টি দয়া। সুবহানাল্লাহ। 99টি আল্লাহ পাক তার কাছে রেখে দিয়েছেন, একটি আল্লাহ পাক বান্দাদের মধ্যে বিতরণ করে দিয়েছেন। সেই 99টা দয়া উপর ভিত্তি করে, যেহেতু তিনি রহমান, তিনি গফফার, তিনি তাওয়াব, তিনি রাহিম, তিনি কে? আল্লাহ, তিনি ক্ষমা করে দিবেন। যত বড় পাপী হও না কেন আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিবেন। কাজে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে তিনি আমাদের মাফ করে দিবেন, এই আশা, এই বিশ্বাস আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে পোষণ করি। কাজে আমাদের উচিত আল্লাহ রব্বুল আলামিনের কাছে বেশি বেশি তওবা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারিমে আমাদেরকে এই বিষয়গুলো আরও সহজ করে, আরও সুন্দর করে আমাদের সামনে এইভাবে তুলে ধরেছেন যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে সহজ ভাষায় এই বিষয়গুলো আমাদেরকে নাজিল করে বলেছেন যে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে যত জায়গায় রহমত, ক্ষমা, দয়া, বরকত এই বিষয়গুলো তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আমিন আমাদেরকে বলেছেন, তোমরা কি করো? আল্লাহর কাছে ক্ষমা চাও। কিভাবে ক্ষমা চাইবো? কান্নাকাটি করো, মাপ চাও, সাহায্য চাও। অবশ্যই আল্লাহ রব্বুল আমিন আমাদেরকে মাফ করে সাহায্য করবেন ইনশাআল্লাহ। হাদিসে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন 70 থেকে 100 বার ক্ষমা চাইতেন। প্রত্যেক দিন আল্লাহ পাক রব্বুল আমিনের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 70 থেকে 100 বার ক্ষমা চাইতেন। কাজেই আমার আপনার উচিত আল্লাহ রব্বুল আমিনের নিকট প্রত্যেক দিন 70 থেকে 100 বার ক্ষমা চাওয়া। যদি আমরা আল্লাহর কাছে প্রত্যেক দিন 70 থেকে 100 বার ক্ষমা চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। তিনি বলেছেন, ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ হাইয়ুল্লাযী লা ইয়ামুতু, তোমরা সেই আল্লাহর উপর ভরসা করো যিনি চিরঞ্জীব, যিনি চিরস্থায়ী, যিনি ক্ষমাশীল। কোরআন বলছে, ও আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, তোমাদের উচিত, মুমিনদের উচিত একমাত্র আল্লাহর কাছে, একমাত্র আল্লাহর উপর ভরসা করা, একমাত্র তার কাছে ক্ষমা চাওয়া। কাজে আসুন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, আমরা আল্লাহর কাছে মাপ চাই, আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেক দিন আল্লাহর কাছে 100 বার ক্ষমা চাইতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, লা আস্তাগফিরু আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আসারু মিন 70 মাররা, রাওয়াহুল বুখারী। প্রত্যেক দিন আল্লাহর নবী আল্লাহর কাছে 70 বারের বেশি ক্ষমা চাইতেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, তুবু ইলাল্লাহ ওয়াস্তাগফিরু ইন্নী আতুবু ফিল ইয়াউমি 100 মাররা। প্রত্যেক দিন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে 100 মাররা, 100 বার ক্ষমা চাইতেন। কতবার ক্ষমা চাইতেন? 100 বার ক্ষমা চাইতেন। যেই নবী রহমাতাল লিল আলামিন, যেই নবী দয়ার নবী, যেই নবী মায়ার নবী, যেই নবী বরকতের নবী, এত বড় শানওয়ালা, মানওয়ালা, ইজ্জতওয়ালা নবী যদি আল্লাহর কাছে প্রত্যেক দিন 70 থেকে 100 বার ক্ষমা ভিক্ষা চাইতে পারেন, তাহলে আমাদের কতবার ক্ষমা চাওয়া উচিত? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি গুরুত্বপূর্ণ হাদিস। হাদিসটি সহিহ বুখারী এবং সহিহ মুসলিম, সহিহ বুখারীর 6390 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নিশ্চয় আল্লাহ তাআলা বান্দার
তওবায় এতটুকু খুশি হন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তওবায় এতটুকু খুশি হন। কতটুকু খুশি? একজন রাখাল তার উট, তার মাল, তার খাবার, তার পানি সহ সফরে বের হয়েছেন, মরুভূমির মধ্যে সে বিশ্রাম করবে। উট থেকে নেমে একটি গাছের ছায়ায় বিশ্রাম করতেছিলেন। তার চোখ বন্ধ হয়ে গেল, ঘুমিয়ে গেলেন। ঘুম থেকে জাগ্রত হইয়া তিনি দেখতে পাইলেন উট তার পানি, তার খাবার সহ হারিয়ে গেছে। সে খোঁজাখুঁজি করলো সাধ্য অনুযায়ী। খোঁজাখুঁজি করার পর সে আর উট পেল না। যেহেতু উটের মধ্যে তার খাবার, তার পানীয় সব কিছু ছিল, এখন উট হারিয়ে গেছে, তার খাবার নাই, তার পানীয় নাই, সে আর বাঁচার আশা রাখে না, সে আর বাঁচার আশা রাখে না। সে পুনরায় আবার চোখ বন্ধ করে ঘুমাইতে লাগলেন, বাঁচার আশা সেরে দিয়ে। মরে যাবে এই চিন্তায় তিনি ঘুমাতে লাগলেন। হঠাৎ আবার চোখ খোলা হলো, চোখ খুলল। হঠাৎ আবার তিনি চোখ খুললেন, চোখ খুলে দেখলেন তার উট, তার পানীয়, তার খাবার তার কাছে ফিরে এসেছে। তিনি খুশিতে আনন্দে আত্মহারা হয়ে বললেন, আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার মালিক। আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার মালিক। এই কথা বলার পর তিনি আনন্দে আত্মহারা হয়ে এই কথা বললেন। অর্থাৎ তিনি ভুল করলেন। কি ভুল করলেন? তিনি আল্লাহকে বললেন, আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার মালিক। নাউযুবিল্লাহ। তারপরে তাৎক্ষণিক সে বান্দা বুঝতে পারল যে আমি ভুল করেছি, আমি পাপ করেছি। তিনি আবার বললেন, হে আল্লাহ আমি ভুল করেছি, আমি পাপ করেছি, আমি ক্ষমা করেছি। আল্লাহ আপনি আমার মালিক, আপনি ছাড়া কোনো মালিক নাই, আমি ক্ষমাশীল, আপনি ক্ষমাশীল, আপনি আমাকে ক্ষমা করেন, আপনি আমাকে মাফ করেন, আপনি আমাকে সাহায্য করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা এই বান্দার তওবায় এত খুশি হয়েছেন, আল্লাহ তাআলা এই বান্দার তওবায় অনেক খুশি হয়েছেন এবং এই বান্দাকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। অতএব আমরা আপনাকে বলবো, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুব মুসিউন নাহার ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউন লাইলি হাত্তা তাতলুআ শামসু মিন মাগরিবিহা। রাওয়াহু মুসলিম। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহ তাআলা নিশ্চয় আল্লাহ তাআলা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবু মুসিউন নাহার। দিনের বেলায় যারা পাপ করে তারা যেন রাতের বেলায় তওবা করে, যারা দিনের বেলায় পাপ করে তারা যেন রাতের বেলায় তওবা করে। তাহলে আল্লাহ পাক দিনের বেলায় যারা পাপ করেছেন তাদেরকে রাতের বেলা ক্ষমা করে দিবেন। আল্লাহর নবী বলেন, ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুব মুসিউন লাইলা হাত্তা তাতলুআ শামসু মিন মাগরিবিহা। যারা রাতের বেলায় পাপ করে তারা যেন দিনের বেলায় তওবা করে, যারা রাতের বেলায় পাপ করে তারা যেন দিনের বেলায় তওবা করে। রাতের পাপীদেরকে আল্লাহ পাক দিনের বেলায় ক্ষমা করবেন, দিনের বেলার পাপীদেরকে আল্লাহ পাক রাতের বেলায় ক্ষমা করবেন। হাত্তা তাতলুআ শামসু মিন মাগরিবিহা, পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়া পূর্ব পর্যন্ত, পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়ার পূর্ব পর্যন্ত, পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়ার পূর্ব দিক পর্যন্ত, পূর্ব সময় পর্যন্ত, হাত্তা তাতলুআ শামসু মিন মাগরিবিহা, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করবেন, তাদেরকে ক্ষমা করবেন, তাদেরকে ক্ষমা করবেন। অর্থাৎ দিনের পাপীদেরকে রাতে, রাতের পাপীদেরকে দিনের বেলায় আল্লাহ পাক ক্ষমা করে দিতেই থাকবেন। হাদিস সহিহ মুসলিম 2759 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাবা ক্বাবলা আন তাতলুআ শামসু মিন মাগরিবিহা তাবাল্লাহু আলাইহি। পূর্ব দিক থেকে নয়, পশ্চিম দিক থেকে যতদিন পর্যন্ত সূর্য না উঠবে, যতদিন পর্যন্ত পশ্চিম দিক থেকে সূর্য না উদিত হবে, ততদিন পর্যন্ত বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের তওবার দরজা খোলা। যতদিন পর্যন্ত কিয়ামত না হবে ততদিন পর্যন্ত তওবার দরজা বান্দাদের জন্য আল্লাহ পাক খুলে রেখেছেন। অতএব তওবা কবুল হবেই, যত বড় পাপই হই, সুদের পাপ, ঘুষের পাপ, জেনার পাপ,
যত বড় পাপী হই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান তাবা ক্বাবলা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা তাবাল্লাহু আলাইহি, আল্লাহ পাক বান্দার তওবা কবুল করবেন। আল্লাহ পাক বান্দার তওবা অবশ্যই কবুল করে নেবেন। যারা তওবা করবে অবশ্যই আল্লাহ পাক তাদের তওবা কবুল করে নেবেন। 2703 নম্বর হাদিস সহিহ মুসলিমের। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াকবালুত তাওবাতাল আবদু মা লাম ইউগারগির, রাওয়াহু তিরমিজি, হাযা হাদিসুন হাসান। ইমাম তিরমিজি বলেছেন হাদিসটি হাসান। তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা ইয়াকবালুত তাওবাতাল আবদি মা লাম ইউগারগির, বান্দার মৃত্যু সময় পর্যন্ত, বান্দার মৃত্যু সময় পর্যন্ত, বান্দার মৃত্যু সময় পর্যন্ত আল্লাহ পাক বান্দার তওবা কবুল করে নেবেন। হাত্তা, যতক্ষণ পর্যন্ত মালাম ইউগারগির, বান্দার দোরগোড়ায় মৃত্যু চলে আসে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক বান্দার তওবা কবুল করে নেবেন। অতএব আমাদের উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে, অনুকরণে, তার আদলে, তার আদর্শে আমাদের জীবনযাপন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বড় মানুষ, তিনি রসুল, তিনি নবী, তার আমলনামায় কোনো পাপ ছিল না, তারপরেও তিনি প্রত্যেক দিন 70 বার আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। তাহলে আমাদের হাজার হাজার বার ক্ষমা চাওয়া উচিত। বানী ইসরায়েলের একটি ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। হাদিসটি তিরমিজিতে 4 বার বর্ণিত হয়েছে, 96, 3287, 3535, 3536, নাসাইতে 126 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। বানী ইসরায়েলের একজন ব্যক্তি 99 জন 100 জন মানুষকে হত্যা করলো। বানী ইসরায়েলের একজন ব্যক্তি 100 জন মানুষকে হত্যা করলো। বানী ইসরায়েলের একজন ব্যক্তি প্রথম 99 জন মানুষকে হত্যা করলো। তারপর ওই ব্যক্তি বুঝতে চেষ্টা করলো, বুঝতে পারলো তার অনেক পাপ হয়ে গেছে, অনেক বড় পাপ হয়ে গেছে। আল্লাহ পাক তাকে শাস্তি দিবেন, আল্লাহ পাক তাকে ক্ষমা করবেন, আল্লাহ পাক তাকে শাস্তি দিবেন, আল্লাহ পাক তাকে ক্ষমা করবেন, আল্লাহ পাক তাকে শাস্তি দিবেন, আল্লাহ পাক তাকে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, যত বড় পাপী হও আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। বানী ইসরায়েলের ওই ব্যক্তি প্রথম 99 জন মানুষকে হত্যা করলেন। হত্যা করার পর তিনি তওবা করবেন, একজন ভালো মানুষের কাছে যাবেন, একজন পরেজগার মানুষের কাছে যাবেন তিনি তওবা করার জন্য। যখন তিনি তওবা করবেন, যখন তিনি কি করবেন, তওবা করবেন, তারপর তিনি একজন পরেজগার মানুষের কাছে গেলেন। পরেজগার মানুষের কাছে যাওয়ার পরে তিনি তওবা করবেন। এখন ওই ব্যক্তি বললেন, আপনি তো অনেক পাপ করেছেন, আপনার কোনো ক্ষমা হবে না। আপনি অনেক পাপ করেছেন, আপনার কি হবে না, ক্ষমা হবে না। তখন তিনি তাকেও হত্যা করে দিলেন। যখন তিনি তাকে হত্যা করলেন তখন তার হত্যার সংখ্যা দাঁড়ালো 100। তিনি 100 জন মানুষকে হত্যা করার পর চিন্তা করলেন, অবশ্যই আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন, অবশ্যই আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। তারপর তিনি খুঁজতে লাগলেন কোন জায়গায় ভালো মানুষ, পরেজগার মানুষ আছে, কে তাকে তওবার দোয়া পাঠ করিয়ে দিবে। তারপরে তিনি খুঁজতে খুঁজতে সন্ধান লাভ করলেন, অন্য একজন ব্যক্তির কাছে গেলেন। তাকে তিনি সেখানে যাওয়ার পথের মধ্যেই তার মৃত্যু উপস্থিত হলো, তিনি মৃত্যুবরণ করলেন। তার তো ভাগ্যে, তার তকদিরে তওবা জুটল না, তওবার দোয়া তিনি পাঠ করতে পারেন নাই, তিনি তওবা করতে পারেন নাই, তিনি তওবার দোয়া বলতে পারেন নাই, তিনি পথের মধ্যেই মৃত্যুবরণ করেছেন। অতঃপর আকাশ থেকে জান্নাতের ফেরেশতারা তার লাশ নেওয়ার জন্য উপস্থিত হয়ে গেছে। অতঃপর আকাশ থেকে জাহান্নামের ফেরেশতা তার লাশ নিতে উপস্থিত হয়ে গেছে। এবার জান্নাতের ফেরেশতা জাহান্নামের ফেরেশতা তর্কাতর্কি করলেন, বিতর্ক লাগলেন যে সে ব্যক্তি তওবা করেছে, আমরা রহমতের ফেরেশতা তাকে নিয়ে যাব, জান্নাত দিব।
অতঃপর আযাবের ফেরেশতা, গজবের ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা বলল, এই ব্যক্তি 100 জন মানুষকে হত্যা করেছে, সে মহাপাপে পাপী, তাকে তওবা করা হয়নি। অতঃপর দুই দল ফেরেশতা বিতর্ক লাগলেন। মধ্যখানে আল্লাহ রাব্বুল আমিন ওই লাশের জমিনকে সংকুচিত করে দিলেন, লাশের জমিনকে সংকুচিত করে দিলেন এবং আল্লাহ পাক ফয়সালা করে দিলেন রহমতের ফেরেশতাদেরকে এবং গজবের ফেরেশতাদেরকে, জাহান্নামের ফেরেশতাদেরকে। তাদেরকে বলা হলো, তোমরা তার লাশ থেকে ওই ব্যক্তির বাড়ি পর্যন্ত জমিনটুকু মাপো। যদি এই ব্যক্তির, এই পাপী ব্যক্তির, এই হত্যাকারী ব্যক্তির বাড়ি থেকে তার লাশ নিকটে থাকে, তাহলে আযাবের ফেরেশতা তার লাশ নিয়ে যাবে। এবং যদি ওই লাশ থেকে যেই বাড়িতে যাবে, যেই বুজুর্গ, যেই ভালো ব্যক্তির, যেই মুত্তাকি আলেম ব্যক্তির কাছে যাবে তওবা করার জন্য, যদি লাশ থেকে ওই ভালো ব্যক্তির বাড়ির কাছে হয়, নিকটবর্তী হয়, তাহলে জান্নাতের ফেরেশতারা তার লাশ নিয়ে যাবে। সুবহানাল্লাহ। পক্ষান্তর আল্লাহ পাক জমিনটাকে সংকুচিত করে দিলেন। অতঃপর যখন দুই দল ফেরেশতা জমিটুকু মাপলো, জমিটুকু মেপে দেখে তার লাশ থেকে ওই ভালো ব্যক্তির বাড়িটা খুবই নিকটে। অতঃপর আল্লাহ পাক বললেন, জান্নাতের ফেরেশতা, রহমতের ফেরেশতারা তার লাশ নিয়ে যাও। আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ পাক 100 জন মানুষকে হত্যা করার পরেও তাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।